বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ দল, মনোনয়ন চাইতেই পারে। এটা দল বিবেচনা করবে। আমি তো 30 বছরের এই পথ চলায় কাজ করি। আমি 9 বার আহ্বায়ক সভাপতি নিয়ে 9 বার আমি দায়িত্ব নিয়েছি। আবারও আমাকে নতুন করে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আবারও দায়িত্ব দেওয়া হয়েছে। আন্দোলন সংগ্রাম এটা তো ভেরি সিম্পল ব্যাপারটা। আমাকে জেলা বিএনপির মেম্বার সেক্রেটারি দায়িত্ব দিয়েছে জনাব তারেক রহমান সাহেব। এটা আমাকে, এই দায়িত্বটা আমার ইমানি দায়িত্ব। আমি ইমানি দায়িত্ব পালন করেছি। জাগরজুলিতে যে ভয়াবহ ঘটনা ছিল সেটা আপনি কিন্তু লাইভ করেছেন সেখানে। আমি কতটুকু জীবনের ঝুঁকি নিয়ে ইসুফ মোল্লা টিপু, উদ্বাদুল বাড়ি আবু, আমাদের রেজাউল, তারা আপনি নিজের চোখে দেখেছেন। সেটা কিন্তু অত্যন্ত ভয়াবহ ছিল। সেদিন আমরা মারাও যেতে পারতাম। পুলিশ বলেছে যে পরবর্তীতে আপনাদেরকে পেলে ওরা যেন গাড়ি চাপা দিবে। এটা আপনি নিজেই ছিলেন সেখানে, তাই না? আমরা সেদিনই কিন্তু 2টি মামলা হয়, আবার আমাকে 2 নম্বর আসামি করে মামলা করা হয়। আমি চেষ্টা করেছি, শুধু জাগরজুলি নয়, এই হাইওয়ের প্রত্যেকটি ঘটনা, এমন কোনো ঘটনা নাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারিতে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরে বলেছেন উনি 26 সালের ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা করবেন। সেই নির্বাচনকে ঘিরে বিএনপি, জামাত সহ যারা দল আছে, আওয়ামী ফ্যাসিস্টবাদী সবাই কিন্তু উজ্জীবিত। তো আমরা দেখছি যে আপনি দীর্ঘ 30 বছর কুমিল্লা 5 গুরুচুং ব্রাহ্মণপাড়ায় কাজ করছেন। তো দর্শক, আমি এই মুহূর্তে কথা বলবো যিনি আসলে 30 বছর কাজ করছেন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির বারবারের সভাপতি হাজী জসিমউদ্দিনের সাথে। আচ্ছা, শুরুতেই আপনার কাছে আমি জানতে চাচ্ছি, বিএনপি তারেক রহমান বলেছেন যে এবার মনোনয়নের ক্ষেত্রে উনি কয়েকটি ক্রাইটেরিয়া দিয়েছেন, সততা, জনপ্রিয়তা এবং কি মামলা হামলায় আপনার অবদান কি ছিল। এই ক্ষেত্রে আসলে সততা, জনপ্রিয়তা এবং মামলা হামলায় গত 17 বছর ফ্যাসিস্ট আমলে আপনার অবদান কি ছিল হাজী জসিমউদ্দিন? ধন্যবাদ। আমার দেশ পত্রিকার কুমিল্লা জেলার প্রতিনিধি আমাদের প্রিয় হাসান, সুন্দর প্রশ্ন করেছেন এবং এই প্রশ্নটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আপনারা শুনেছেন, গত 17 বছর পর বিবিসিতে ইনি সরাসরি একটি ইন্টারভিউ দিয়েছেন, যেটি সারা বাংলাদেশের জনগণের কাছে, জাতীয়তাবাদী শক্তির মানুষের কাছে